তো গাইজ আপনারা কি জানেন, আপনারা যখনই মার্কেটে আসেন, এসে যখন আপনারা ট্রেড করেন তো লস ছাড়া কিছুই আপনারা বুক করেন না। তার একটাই রিজন, আপনারা ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করেন না, মার্কেটটাকে বোঝার চেষ্টা করেন না, মার্কেট স্ট্রাকচারটা কী বলছে সেটা আপনারা দেখার চেষ্টা করেন না। দ্যাটস ওয়াই আপনাদের শুধু লসই বুক করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু রুলস বলে দেবো আর কিছু ট্রেড নেওয়ার আমি আপনাদের পদ্ধতি বলে দেবো, যেগুলো আপনারা ইউজ করে মার্কেটে প্রফিটেবল হতে পারবেন। এখানে আমরা একটু মার্কেট অ্যানালাইসিস করি, যে মার্কেট কী করে অ্যানালাইসিস করে আমরা ট্রেড করতে পারি। তো দেখুন, আমি এখন একটা মার্কেটে আছি, দেন আমি এই মার্কেটটা ভালো করে দেখলাম যে মার্কেট এখান থেকে একটা আপরের জন্য মোমেন্টাম দিয়েছিল, দেওয়ার পরে মার্কেট এই এরিয়াতে আমাদের স্টাক হয়ে গেছে, মানে আটকে গিয়েছে। তো আমরা এই এরিয়াটা ধরে আমরা ট্রেড করতে পারি, ঠিক আছে। তো যেহেতু মার্কেট এখন রেঞ্জিং মার্কেটে চলছে, তো রেঞ্জিং মার্কেটে আমরা প্রাইস অ্যাকশানে হরিজন্টাল লাইন ইউজ করে ট্রেড করতে পারি। তো আমি আপনাদের হরিজন্টাল লাইনটা লাগানো দেখিয়ে দিচ্ছি যে আপনারা কী করে পারফেক্টভাবে হরিজন্টাল লাইন ইউজ করতে পারেন, যেটা আপনাদের কেউ বলেনি মার্কেটে। তো আমি এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে রেখে দিচ্ছি। দেন আমরা কী করবো, মার্কেট যেটা আমরা 1 মিনিট চার্টে আছে সেটা আমরা কী করবো 5 মিনিট চার্টে কনভার্ট হয়ে যাব। তাহলে কী হবে, আমরা প্রপার মার্কেটে যেখান থেকে মার্কেট রিভার্সাল খেয়েছে সেই এরিয়াগুলো আমরা পেয়ে যাব। তো কী করবো, প্রেজেন্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেল আর তার আগের ক্যান্ডেল আমরা কী করবো, এই দুটো ক্যান্ডেল আমরা ধরবো। কোন দুটো ক্যান্ডেল আমি আপনাদের ড্র করে দেখাচ্ছি। যেহেতু প্রেজেন্ট ক্যান্ডেল চলছে, প্রেজেন্ট ক্যান্ডেল আমরা ধরবো না, বা প্রেজেন্ট ক্যান্ডেল আমরা ধরতেও পারি, ঠিক আছে, যেটা আপনাদের ইচ্ছা। বাট প্রেজেন্ট ক্যান্ডেলের আগের দুটো ক্যান্ডেল আমরা ধরবো, ধরে আমরা ট্রেড করতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা প্রেজেন্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের বডি টু বডি আর উইক টু উইক আমরা হরিজন্টাল লাইন একটা ড্র করে দিচ্ছি। তো আপনারা এই হরিজন্টাল লাইনটা ড্র করাটা দেখে নিন, খুব কাজে দেবে। দেখুন, গ্রিন ক্যান্ডেলের বডি টু বডি আর উইক টু উইক আমি ড্র করছি। আমি ওপরের উইক আর বডিতে ড্র করে দিচ্ছি, নিচের বডি প্লাস উইকে একটা লাইন আমরা ড্র করে দিলাম। আমাদের গ্রিন ক্যান্ডেলের লাইন ড্র করা খতম। এরপর আমরা কী করবো, রেড ক্যান্ডেলের বডি টু বডি আর উইক টু উইক আমরা লাইন ড্র করবো। দেখুন, বডিতে যেহেতু হয়ে গিয়েছে, আগের গ্রিন ক্যান্ডেল আমি ইউজ করেছিলাম, তো আমি এখানে শুধু উইকে লাগিয়ে দিলাম। আর ওপরের দিকে আছে, ওপরে আমি একটু লাগিয়ে দিলাম। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এরপর আমরা কী করতে পারি, এবার আমরা 1 মিনিট চার্টে যেতে পারি। তো এরপরে আমরা 1 মিনিট চার্টে এখান থেকে আমরা কী বুঝতে পারছি, দেখুন ভালো করে আপনার মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। তো দেখছি মার্কেট আমাদের নিচে যেহেতু সাপোর্ট লেভেলে আছে, ঠিক সাপোর্ট লেভেল থেকে মার্কেট রিজেকশন খেয়েছে, রিজেকশন খেয়ে মার্কেট সাপোর্ট লেভেলের ওপরেই ক্লোজ দিয়েছে, ঠিক আছে। দেন মার্কেট এখান থেকে একটা হাই মোমেন্টাম দিয়েছে। তো আমি আপনাদের ক্যান্ডেল পড়তে শেখাচ্ছি, ঠিক আছে, ভালো করে বুঝবেন। তো মার্কেট এখান থেকে কী করেছে, মার্কেট এখান থেকে একটা রিজেকশন খেয়েছে, আগের ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা কী করে রিজেকশন খেয়ে মার্কেটে এই যে লেভেল আছে সাপোর্ট লেভেলের ওপরেই ক্লোজ দিয়েছে। তো দেওয়ার পরে কী করেছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে মার্কেট যেহেতু এখান থেকে রিজেকশন খেয়েছে, তো এটা বায়ার্স জোন, প্লাস এখানে আমাদের আগেও মার্কেট রেসপেক্ট দিয়েছে। তো কী করবো আমরা, যেহেতু এখান থেকে মার্কেট এই লেভেলের ওপরেই ক্লোজ দিয়েছে, তো এখান থেকে আমরা একটা যদি আপওয়ারের জন্য ট্রেড নিতাম, তো সেটা আমাদের ডিপ শর্ট মার্কেট থেকে বেরিয়ে যেত। তো এরপরে যদি আমি আরেকটা জিনিস দেখি, দেখুন এখানেই কিন্তু একবার মার্কেট রেসপেক্ট দিয়েছিল, এখানেও মার্কেট আসার চেষ্টা করেছিল, এখানেও মার্কেট রেসপেক্ট দিয়েছিল। দেন মার্কেট মার্কেট এখানে এসে রেসপেক্ট দিয়েছে, ঠিক আছে। তো এরপরে আমরা যদি নেক্সট ক্যান্ডেলটা দেখি, এই গ্রিন ক্যান্ডেলের লজিক আমাদের খতম। দেন আমরা যদি এই যে এই ক্যান্ডেলটা যদি দেখি, তো এই ক্যান্ডেলটা কী ক্যান্ডেল হয়েছে, এটা আমাদের অ্যাকচুয়ালি একটা রিটেস্ট ক্যান্ডেল হয়ে যাচ্ছে। কী করেছে দেখুন, এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, গ্রিন ক্যান্ডেলটা আমাদের এই ওপরের যে লেভেলটা ছিল, যেহেতু এটা আমাদের ব্রেক হয়ে গিয়েছিলো একবার, রেড ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে দিয়েছিলো, তো ওটা আমাদের কী হয়ে গিয়েছিলো এখন রেজিস্ট্যান্স লেভেল। তো রেজিস্ট্যান্স লেভেল এই যে গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে আমরা অলওয়েজ ওয়েট করবো যে কখন মার্কেট এই লেভেল, যে লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে ওই লেভেলটাকে রিটেস্ট করবে, মানে ওই লেভেলকে টাচ করে হয় ও তার উপরে ক্লোজ দেবে, ঠিক আছে। সেটা হয়ে গেল আমাদের রিটেস্ট। তো রিটেস্ট এই ক্যান্ডেলটা করা কমপ্লিট। দেন আমরা এখান থেকে 110%-এর সাথে শিওর শট পেয়ে যাচ্ছি যে এখান থেকে একটা, যেহেতু মার্কেট রিটেস্ট করে নিয়েছে আর মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে অলওয়েজ চেষ্টা করে একটা রিটেস্ট করার, ঠিক আছে। বাট এই যে গ্রিন ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছিল, দেখুন মার্কেট কিন্তু চেষ্টা করেছিল নিচের দিকে আসার, বাট এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই লেভেলে এখানে একটা বায়ার্সরা এন্ট্রি করেছে, এখানে একটা বায়ার্সরা ছিল, কিছু কোয়ান্টিটি বায়ার্স এখানে ছিল বলেই এই যে গ্রিন ক্যান্ডেলটা মার্কেটে ক্রিয়েট হয়েছে, ওই ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন খেয়ে এই লেভেলের ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এখান থেকে আমরা দুটো জিনিস কনফার্মেশন পেয়ে যাচ্ছি যে এই ক্যান্ডেলটা চেষ্টা করেছিল আমাদের এই সাপোর্ট লেভেলটাকে ব্রেকআউট দেওয়ার, বাট মার্কেটে বায়ার্স ছিল বলে মার্কেট এখান থেকে ব্রেকআউট দিতে পারিনি। যেহেতু দিতে পারিনি, তো এটা আমাদের একটা রিটেস্ট ক্যান্ডেল হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা এখান থেকে নেক্সট ক্যান্ডেল একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি। তো প্রত্যেকটা ক্যান্ডেল আমি আপনাদের পড়ে দেখাচ্ছি, ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। আমাদের এই ক্যান্ডেল ট্রেড নেওয়ার লজিক হয়ে গেল। দেন আমরা যদি নেক্সট ক্যান্ডেলের দিকে আসি, নেক্সট ক্যান্ডেল আমাদের একটা
রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। তো রেড ক্যান্ডেলটা আমরা কী বুঝতে পারছি, আপনারা অনেকেই বুঝতে পারবেন যারা একটু ভালো করে দেখেছেন আমার ক্যান্ডেল রিয়াকশানটা। তো নেক্সট ক্যান্ডেল দেখছি, এই যে রেড ক্যান্ডেল আমরা বলবো, ঠিক আছে। তো যেহেতু এই ক্যান্ডেলটা আমরা কী দেখেছি, এই ক্যান্ডেলটা দেখেছি মার্কেট এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিল, একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল দুটো, এখানে মার্কেট দুটো রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট দিয়ে এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিল, বাট মার্কেট ওই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারেনি। না দিতে পারে কী করেছে মার্কেট, এখানে একটা সেলার্স জোন ছিল, তো এখান থেকে মার্কেট একটা রিজেকশান খেয়েছে, রিজেকশান খেয়ে মার্কেট এখানে ক্লোজ দিয়েছে, ঠিক আছে। এখানে মার্কেট ক্লোজ দিয়েছে, তার মানে কি মার্কেট আমাদের লেভেলের নিচেই ক্লোজ দিয়েছে। তো ওখান থেকে আমরা কী কনফার্মেশন পাচ্ছি, ওখান থেকে আমরা কনফার্মেশন পাচ্ছি যে মার্কেট আমাদের ডাউনওয়ার্ড সাইডের জন্য একটা মোমেন্টাম দিচ্ছে, ঠিক আছে। তো তারপরে ক্যান্ডেলটা যদি আমি দেখি, দেখুন ঠিক মার্কেট যেহেতু এই ক্যান্ডেলটা এই লেভেল থেকে রিজেকশান খেয়েছে, এই ক্যান্ডেলটা দেখুন ঠিক ওই লেভেলের কাছাকাছি গিয়েই রিজেকশান খেয়েছে। দেখুন এই লেভেলের কাছাকাছি গিয়ে কিন্তু এই রেড ক্যান্ডেল রিজেকশান খেয়েছে। রেড ক্যান্ডেল যেহেতু আমরা ওয়েট করেছিলাম, তো এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা আমি যদি দেখি, তো এই ক্যান্ডেলটা এখানে শেষ করেছে। তো অনেকেই কী করবে, এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিতেও পারে। হ্যাঁ, ট্রেড এখানে লজিক আছে ডাউনের জন্য ট্রেড নেওয়ার, বাট আমরা ওয়েট করবো সেফটি মার্জিন। সেফটি মার্জিন মানে কি, মার্কেট যখন একটু ওপরের দিকে যাবে, আর যেহেতু এই ক্যান্ডেল যদি প্রেজেন্ট ক্যান্ডেল চলছে, ঠিক আছে, তো মার্কেট যেহেতু এখান থেকে স্টার্ট হয়ে মার্কেট একটুকুনি নিচে এলো, দেন মার্কেট একটুকুনি ওপরে গিয়ে এখান থেকে আবার রিজেকশান খেয়ে নিচে এলো, যেহেতু এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল, নিচে এলো, দেন মার্কেট এই পর্যন্ত গিয়ে আমি ওয়েট করবো যে কখন মার্কেট এই আগের ক্যান্ডেলের উইকের কাছ থেকে রিজেকশান খায়। যেহেতু আগের ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশানকে নিচে এসে ক্লোজ দিয়েছে, তো আমরা বুঝতে পারছি ওখানে একটা সেলার্সের জোন আছে। তো আমরা ওয়েট করবো যখন এই রেড ক্যান্ডেলটা মার্কেটে ফর্মেশন হবে, ধরুন প্রেজেন্ট ক্যান্ডেলে আমি আছি, তো আমরা ওয়েট করবো কখন এই ক্যান্ডেলটা উপরের দিকে যায়, ওই লেভেলের কাছে যায়, গিয়ে মার্কেট ওখান থেকে একটা রিজেকশান খাবে আমরা জানি। তো ওখান থেকে কী করবো, একটা ডাউনের জন্য যে ট্রেড নিতাম, তো এখানে যদি আমরা ট্রেড নিতাম ডাউনের জন্য, তো মার্কেট তো আমাদের ডাউনে ক্লোজ দিয়েছে, আমাদের একটা শিওর শট বেড়ে যেত, বুঝতে পারছেন। আর একটা কনফার্মেশন কি, মার্কেট আমাদের লেভেলের নিচেই ক্লোজ দিয়েছে, ঠিক আছে। আশা করি আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। দেখুন এরকমভাবে আপনাদের কেউ কোনোদিন বোঝাবে না প্রত্যেকটা ক্যান্ডেল ভেঙে। তো তারপরে ক্যান্ডেলটা আমরা যদি দেখি, এই ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা, আমরা এই রেড ক্যান্ডেলটা পড়তে শিখবো। এই রেড ক্যান্ডেল দেখে আমরা কি বুঝলাম, যেহেতু মার্কেট এখান থেকে একবার রিজেকশান খেয়েছে আর মার্কেট চেষ্টা করেছিল ওপরের দিকে যাওয়ার, আগের ক্যান্ডেলটা যদি আমরা দেখি, দেখুন আমাদের অলওয়েজ আগের ক্যান্ডেলটা দেখতে হবে, তার কারণ মার্কেট আগে কি হয়ে এসেছে সেটা আমাদের না দেখলে আমরা প্রেজেন্ট কি হবে বা ফিউচারে কি হতে চলেছে সেটা আমরা কোনোদিনই বের করতে পারবো না। সেই কারণে আমাদের মার্কেট আগে কি হয়ে যাচ্ছে সেটা আমার দেখা খুবই দরকার, ঠিক আছে। তো এখানে দেখছি মার্কেট আমাদের এখান থেকে রিজেকশান খেয়েছে, এই ক্যান্ডেলটা রিজেকশান খেয়ে এখানে ক্লোজ দিয়েছে, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। দেন আমরা এই ক্যান্ডেলটা কী করে ট্রেড নেবো, যদি কী হিসেবে আমরা ট্রেড নিতে পারি, এখান থেকে তো একটা আপওয়ার্ডের জন্য মার্কেট চলে যেতে পারতো, ঠিক আছে। কিন্তু আমরা কেন ট্রেড নেবো এখানে ডাউনওয়ার্ড সাইডের জন্য, দেখলাম আমি আগের ক্যান্ডেল একটা ভালো মতন রিজেকশান খেয়েছে, যেহেতু এই ক্যান্ডেলটা রিজেকশান খেয়ে রেড ক্যান্ডেল হয়েছে, তার কারণ কি আমাদের তার আগের ক্যান্ডেলটা, কেন তার আগের ক্যান্ডেলটা রিজেকশান খেয়েছিল বলেই না আমাদের নেক্সট ক্যান্ডেল রেড হয়েছিল। তাহলে যেহেতু প্রেজেন্ট ক্যান্ডেল আমাদের ক্রিয়েট হবে, নিশ্চয়ই তার আগের কোনো ক্যান্ডেলের তার কোনো কাজ আছে, সেই কারণে এটা আমাদের রেড ক্যান্ডেল হতে পারে। কি করতে পারি আমরা দেখবো যে এখানে একটা স্ট্রং লেভেল আছে, মার্কেট এই লেভেলের ওপরে যেতে পারছে না, তো আমরা ওয়েট করব কখন মার্কেট এই লেভেলের কাছাকাছি যায়, ঠিক আছে। আর একই মার্কেটের টার্গেট আমাদের নিচে পর্যন্ত, যদি মার্কেট ওপরে যাওয়ার হয় তো মার্কেট এই লেভেলটাকে টাচ করে দেন মার্কেট ওপরের দিকে মোমেন্টাম দিতে পারে। তো কী করবো, আমরা ওয়েট করে যাবো যে কখন মার্কেট এই লেভেলের কাছে যায়, এই লেভেলের কাছ থেকে আমরা কী করবো, ডাউনার সাইডের জন্য ট্রেড নেবো। যেহেতু মার্কেটের টার্গেটের নিচের লেভেল পর্যন্ত, তো মার্কেট এখানে আসার পরেই মার্কেট ওপরের দিকে যেতে পারে, ঠিক আছে। তো মার্কেট এখানে একবার রেসপেক্ট দিল, এখানে একবার রেসপেক্ট দিল, এখানে একবার রেসপেক্ট দিল, মার্কেট এই তিনবার এখানে রেসপেক্ট দিয়েছে। এই তিনবার রেসপেক্ট দেওয়ার পরে কি মার্কেট এখানে আর কি নিচের দিকে যেতে পারছে। দেখুন এই ক্যান্ডেলটা যদি আমি দেখি, যে এর প্রেজেন্ট ক্যান্ডেলটা যদি আমি দেখি, এই ক্যান্ডেলটা যদি রেড হওয়ারই হতো বা স্ট্রং রেড হতো, তো এই ক্যান্ডেলটা কিন্তু এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারতো, ঠিক আছে। এই কথাটা আমি পরে আসছি। তো এই ক্যান্ডেলের লজিক আমাদের খতম। এরপরে আমরা নেক্সট ট্রেডের লজিক দেখব, এই যে গ্রিন ক্যান্ডেলটার লজিক দেখব। ভালো করে ক্যান্ডেল রিয়াকশান এইভাবেই কিন্তু হয়, আপনারা দেখে রাখুন, খুব কাজে দেবে, খুব, ঠিক আছে। তো আমরা এবার এই ক্যান্ডেলটা দেখব, এই যে গ্রিন ক্যান্ডেলটা কী করে ফর্মেশন হয়েছে। তো দেখুন গ্রিন ক্যান্ডেলটা দেখলে কী করতে হবে, আমাদের আগের ক্যান্ডেলটাও দেখতে হবে, তার আগের ক্যান্ডেলটা কী হয়েছে। তো আগের ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি একটা গ্রেট ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, কিন্তু মার্কেট রেড ক্যান্ডেল ক্রিয়েট করার সাথে মার্কেট কিন্তু এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারিনি। এই লেভেল থেকে মার্কেট রিজেকশান খেয়ে এর উপরেই ক্লোজ দিয়েছে,
ঠিক আছে। তো আমরা এটা শিখেছি যখন মার্কেট কোনো সাপোর্ট লেভেল থেকে রিজেকশনকে তার উপরেই ক্লোজ দেয় আর নিচে কোনো আমাদের আর কোনো গ্যাপ থাকে না, গ্যাপটা মোটামুটি ফুলফিল করে ফেলে, তো গ্যাপের কথা বাদ দিন, এখানেই ক্লোজ দেয়, তখন আমরা কী করতে পারি, একটা আপরের জন্য ট্রেড নিতে পারি। তো যেহেতু মার্কেট আমাদের এখানে একবার আমাদের রিজেকশন খেয়েছে, মার্কেট এখানে একবার রেসপেক্ট করেছে, এখানে একবার রেসপেক্ট করেছে, তো মার্কেট যেহেতু একটা লেভেলকে 2-3বার রেসপেক্ট করে ফেলেছে, তো মার্কেট ওই লেভেলটাকে আস্তে আস্তে ভাঙার চেষ্টা করবে, ভেঙে মার্কেট ওপরের দিকে মোমেন্টাম যাবে, এটা পরিষ্কার কথা, ঠিক আছে। ওই একটা লজিক আমাদের হয়ে গেল। আর একটা লজিক কী হয়ে গেল, মার্কেট এখান থেকে রিজেকশন খেয়ে মার্কেটের ওপরেই ক্লোজ দিয়েছে, তো ওখান থেকে আমরা একটা আপরের জন্য ট্রেড নিতে পারি। প্লাস কী করেছে মার্কেট, এই দুটো লেভেলকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে কী হতে পারে, মার্কেট রিটেস্ট হতে পারে। তো রিটেস্টের গল্প কী হচ্ছে, তার পরের ক্যান্ডেলে হচ্ছে, এই ক্যান্ডেলে আমাদের লজিক শেষ। দেন আমরা যদি পরের ক্যান্ডেল দেখি, পরের ক্যান্ডেল আমরা এই রেড ক্যান্ডেলটা যদি আমরা দেখি, তো রেড ক্যান্ডেলটা ভালো করে কী বুঝবেন, রেড ক্যান্ডেল বুঝতে গেলে আমাদের আগের ক্যান্ডেল দেখতে হবে। আগের ক্যান্ডেল কী হচ্ছে, ব্রেকআউট দিয়েছে, রিটেস্ট ক্যান্ডেল, ঠিক আছে, ক্লিয়ার। তো আপনাদের হয়তো বোর লাগছে এই জায়গাটা, তো আমি আপনাদেরকে লাইভ মার্কেটে দেখাচ্ছি, লাইভ দেখাবো আপনাদেরকে। এই ক্যান্ডেলটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এখানে একটা জিনিস আমাদের ভালো মতন ফোকাস করতে হবে। দেখুন আমি যেখানে লেভেল লাগিয়েছিলাম সেখান থেকে মার্কেট কিন্তু রিজেকশন খেয়েছে। কোন জায়গাতে রিজেকশন খেয়েছে মার্কেট আমাদের এই জায়গার থেকে রিজেকশন খেয়েছে। মার্কেট এখান থেকে আসার চেষ্টা করেছিল, এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারিনি মার্কেট, তো এখান থেকে কী হয়েছে, মার্কেট একটা আপওয়ার্ড সাইডের জন্য ক্যান্ডেল বানিয়েছে। যেহেতু মার্কেট কটা লেভেলকে ব্রেকআউট দিয়েছে, এখানে এই যে ক্যান্ডেলটা প্রেজেন্ট যে গ্রিন ক্যান্ডেলটা মার্কেটে হয়েছিল, এই ক্যান্ডেলটা আমাদের এই একটা রেজিস্ট্যান্স লেভেল, যেহেতু মার্কেট আমাদের এখান থেকে স্টার্ট হয়েছিল, তো উপরের দিকে যাচ্ছিলো, মানে এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাচ্ছিলো। তো মার্কেট এই একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট দিয়েছে, এই একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট দিয়েছে, এই একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট দিয়েছে। প্লাস এটা আমাদের কি করেছে, আগের যেই এতগুলো ক্যান্ডেল আছে, মার্কেট যে এখান থেকে এই পর্যন্ত আসতে গিয়ে 3 থেকে 4টে ক্যান্ডেল বানিয়েছিল, এই ক্যান্ডেলটা পুরো খেয়ে নিয়েছে, একটা ক্যান্ডেল এসেই পুরো খেয়ে নিয়েছে। তো এটা আমরা কি বলতে পারি, একটা এক্সস্ট ক্যান্ডেল বলতে পারি। 3টে লজিক আমি আপনাদের এখানে দিচ্ছি। মার্কেট এখানে যদি এই লেভেল থেকে এখান থেকে মার্কেট এই পর্যন্ত ফার্স্ট লজিক দেখুন, এই পর্যন্ত আসতে 4টে ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা কি করেছে, পুরো খেয়ে নিয়েছে। তার মানে কি বুঝতে পারছি, এখানে যারা বায়ার্স ছিল, বায়ার্সরা স্ট্রং ছিল, বায়ার্সরা ফুল প্রেশার দিয়ে পুরো এই লেভেলটাকে খেয়ে নিয়েছে, তো বায়ার্স এখানে খতম, বায়ার্সের দম এখানে শেষ। আর একটা লজিক কী হতে পারে, মার্কেট এই যে রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, বাট মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু রিটেস্ট করিনি, এটাকেও রিটেস্ট করিনি। যদি এখানে একটা ক্যান্ডেল এরকম গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট দিত, যদি এখান থেকে একটা রেড ক্যান্ডেল এখানে ক্রিয়েট হতো, হওয়ার পরে এখানেই শেষ করলে মার্কেট আমরা নেক্সট ক্যান্ডেল আপওয়ার্ডের জন্য নিতে পারতাম। বাট এখানে মার্কেট কী করেছে, কি এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে রকেটের মতন বেরিয়ে গিয়েছে, এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে রকেটের মতন বেরিয়ে গিয়েছে, এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে রকেটের মতন বেরিয়ে গিয়েছে। তো মার্কেট যখন কোনো লেভেলকে ব্রেকআউট দেবে, অলওয়েজ মাথায় রাখবেন আজ হোক বা কাল সেটাকে রিটেস্ট করবেই। দ্যাটস ওয়াই মার্কেট কী করেছে, এই পর্যন্ত যাওয়ার পরেই এখানে যেহেতু একটা সেলার্স জোন ছিল, যেহেতু মার্কেট এই ক্যান্ডেলটা দেখুন এখান থেকে রিজেকশন খেয়েছে, তো ক্যান্ডেল রিঅ্যাকশন আমরা যেটা পড়েছি, ঠিক আছে, এখানে রিজেকশন ছিল বলেই কিন্তু সেলার্স এখান থেকে সেলার্স টেনে এখানে নিয়ে এসেছে। এটা ভালো করে মাথায় বুঝবেন। একটা উইকের যে কত বড় ভূমিকা থাকে আমাদের একটা ট্রেডিং লাইফে, সেটা মাথায় রাখতে হবে। তো কি হলো, একটু প্রবলেম হয়ে গেল। হ্যাঁ, তো লেভেল আমার উড়ে গেল, একটু রিফ্রেশ করে নিই ব্যাপারটাকে, ঠিক আছে। তো এটা আমাদের কী হলো আমি ঠিক বুঝলাম না এখানে কী হলো, ঠিক আছে, হট করে উড়ে গেল না, ঠিক আছে। তো আমরা আবার লাইন ড্র করব। তো আমাদের যদি লাইন আমরা ড্র করি, ঠিক আছে, লাইন আমি আপনাদের ড্র করে দেন আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো গেছে আমাদের মার্কেট কী হয়েছিল, আমাদের মার্কেট ওখান থেকে অলরেডি উড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। তো আমরা ঠিক আছে, নো ম্যাটার, আমরা ওই মার্কেট আমরা উড়ে গেছি, তো ওই মার্কেটে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, ঠিক। তো আমরা এখন এই মার্কেটে অ্যানালাইসিস করবো, এই মার্কেটে ক্যান্ডেল রিঅ্যাকশনটা দেখবো, মার্কেট কীভাবে কী ফরমেশন দিচ্ছে, কীভাবে কী মার্কেট ক্রিয়েট হচ্ছে। তো আমরা এখানে লাইন ড্র করেছি, আমি আপনাদের লাইন ড্র করা দেখিয়েছি। তো
তো আমি আপনাদের প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক দিচ্ছি, ঠিক আছে। এই ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলটা লজিক দিচ্ছি আমি, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা লজিক, ঠিক আছে। তো ভালো করে মার্কেট অনেক ভোলাটাইলি আছে, যেহেতু স্যাটারডে মার্কেট, তো মার্কেটটা ভোলাটাইলি আছে, বাট আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, ভালো কিছু জানার, ঠিক আছে। তো দেখুন, আমরা যদি দেখি এখানে মার্কেট কী করেছিল, এখানে মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছিল, এই গ্রিন ক্যান্ডেলটা এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছিল, এখান থেকে মার্কেট ওপরে রেজিস্ট্যান্স লেভেল থেকে কী করেছে, রিজেকশান খেয়েছে। তো রিজেকশন মানে কি আমরা ভালো মতন একটা বুঝতে পারছি, যেহেতু রিজেকশনটা আমি বাদ দিলাম, মার্কেট আমরা দেখলাম যেখান থেকে একটা ব্রেকআউট দিয়েছে। তো যখনই মার্কেট কোনো লেভেলকে ব্রেকআউট দেবে, কী করে মার্কেট রিটেস্ট করে, সেম একটা গ্রিন রেড ক্যান্ডেল এখানে এসেছিল রিটেস্ট করার জন্য, মার্কেট চেষ্টা করেছিল ডাউনওয়ার্ড সাইডের জন্য যাওয়ার। দেখুন এখানে এই পর্যন্ত মার্কেট একটা উইক নিয়ে এসেছিলো এই পর্যন্ত, বাট এখান থেকে কিন্তু এখানে যেহেতু বায়ার্সটা স্ট্রং ছিল বলে কিন্তু মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট দিতে দিইনি। ব্রেকআউট না দেওয়ার ফলে কী হয়েছে, মার্কেট এর উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, প্লাস এটা আমাদের একটা রিটেস্ট ক্যান্ডেলও হয়ে যাচ্ছে। আমরা এখানে দুটো জিনিস দেখতে পারি, একটা হচ্ছে মার্কেটের ক্যান্ডেলের মুভমেন্টাম, ক্যান্ডেল কী বলতে যায় সেটা দেখতে পারি, আর একটা ব্রেকআউটের পর রিটেস্ট ও একটা লজিক আমাদের হতে পারে। তো এখান থেকে কী হয়েছে, মার্কেট এই পর্যন্ত আসার চেষ্টা করেছিল, মার্কেটের এই লেভেলটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, বাট মার্কেট লেভেলটাকে ব্রেকআউট দিতে পারিনি। এখান থেকে একটা বায়ার্সটা স্ট্রং ছিল, মার্কেট টেনে নিয়ে গিয়ে ওপরেই ক্লোজ দিয়েছে। দেওয়ার পরে কী করেছে, এখানে একটা আমাদের বায়ার্সটা চলে এসেছে এই পর্যন্ত, সেম জায়গার থেকে দেখুন, সেম জায়গার থেকে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেম জায়গার থেকে মার্কেট এই পর্যন্ত আসার চেষ্টা করেছিল। এখানে বায়ার্সটা খুবই স্ট্রং ছিল, সেই কারণে মার্কেট এখান থেকে টেনে নিয়ে গিয়ে কোথায় শেষ করেছে দেখুন, ঠিক আছে। তারপরে কী হয়েছে, তারপরে একটা আমাদের স্পিনিং ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে, স্পিনিং ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে কি মার্কেটের উপর সাইড থেকেও প্রেশার, নিচের সাইড থেকেও প্রেশার, বাট আমরা কি দেখতে পাচ্ছি, আগের ক্যান্ডেলটা কী হয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, যদি আমরা গ্রিন ক্যান্ডেলটা দেখি, তো গ্রিন ক্যান্ডেলটা কিন্তু আমাদের রেড ক্যান্ডেলটাকে এনগাল্প করে নিয়েছে, ঠিক আছে। এনগাল্প করে নেওয়ার ফলে আমরা কি বুঝতে পারছি, যেহেতু মার্কেট এখান থেকে এনগাল্প করে নিয়েছে, আর এনগাল্প যখন করে তো এনগাল্পের যে ক্যান্ডেলটা থাকে সেটা আমাদের একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা ধরে নিতে পারি, ঠিক আছে। তো আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম, আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো মার্কেট কী করেছে, এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা কী করেছে, যেহেতু এখানে একটা প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করেছে, বুলিশ এনগালফিং প্যাটার্ন। তো মার্কেট কী করেছে, এই লেভেলটাকে সবসময় একটা প্যাটার্ন যখন ক্রিয়েট হয়, প্যাটার্নটাকে মার্কেট কী করে, একটা রিটেস্ট করতে আসে। দেখুন ব্রেকআউটও রিটেস্ট করে, ক্যান্ডেলকেও রিটেস্ট করে, ঠিক আছে, চেক করতে আসে যে না এই প্যাটার্নটা কি ঠিক আছে। তো এখানে সেম জিনিস হয়েছে, এখানে একটা আমাদের যদি লাইন ড্র করে দিই, তো এই রেড ক্যান্ডেল লাইন ড্র করে দিলাম। তো এই ক্যান্ডেলটা কী করেছিল, এই লেভেলটাকে এই যে আমাদের রিটেস্ট ক্যান্ডেল, এটা আমাদের এনগালফিংয়ের লেভেল, এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, বাট মার্কেট ব্রেকআউট দিতে পারেনি, বায়ার সেখানে স্ট্রং ছিল, মার্কেট টেনে নিয়ে গেছে এই পর্যন্ত, ঠিক আছে। দেন অবভিয়াসলি একটা আসার কথা, গ্রিন ক্যান্ডেল মার্কেট চলে গেছে, আর সেম এই জায়গায় দেখুন, সেম মার্কেটে এই জায়গার থেকে মার্কেট রিজেকশন খেয়ে মার্কেট এখান থেকে ওপরে ছুটেছে, ঠিক আছে। এখন যে প্রেজেন্ট যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা কী হচ্ছে, মার্কেট যেটাকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট অলওয়েজ চেষ্টা করবে একটা এখান থেকে এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে রিটেস্ট করার। তো যখনই মার্কেট কোনো ক্যান্ডেল এই লেভেলের কাছে এসে রিটেস্ট করবে, এই লেভেলের কাছে এসে ক্লোজ দেবে, তখন আমরা এখান থেকে করতে পারি একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে। এখানে কী হচ্ছে দেখুন ব্যাপারটা, এই যে গ্রিন ক্যান্ডেল এখানে এটা গ্রিন ক্যান্ডেলই হবে, ঠিক আছে। কেন হবে আমি আপনাদের বলে বোঝাই। মার্কেট কী করেছে, এখানে মার্কেট শেষ হওয়ার কথা, এখান থেকেই মার্কেট স্টার্ট হওয়ার কথা, বাট মার্কেট কী করেছে, গ্যাপ ডাউনে মার্কেট এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। তো মার্কেট একটা উপরে গ্যাপ থেকে যাচ্ছে, এটা কারা লাভ মেরেছে হচ্ছে বায়ার্সটা। তো মার্কেট একটা উপরে গ্যাপ থেকে যাচ্ছে এই পর্যন্ত, এখানে একটা গ্যাপ আছে, দেখুন এই জায়গাটা গ্যাপ আছে, ঠিক আছে। এই যে গ্যাপটা আছে মার্কেটে, এই অলওয়েজ চেষ্টা করে মার্কেটে গ্যাপটাকে ফুলফিল করার, অলওয়েজ চেষ্টা করে, আমি যতদূর দেখে এসেছি মার্কেটে। বাট প্রেজেন্ট যদি ওটিসি মার্কেট অনেক সময় কী করে দেয়, ওই গ্যাপটা ফুলফিল করে না, অনেক সময় মার্কেট রকেটের মতন বেরিয়ে যায়। বাট আমরা অ্যানালাইসিসে বলছি এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা মার্কেটে, ঠিক আছে। তো বেসিক্যালি এইভাবে আপনারা ট্রেড করতে পারেন। আমি আপনাদের প্রত্যেকটা ট্রেড নেওয়ার লজিক ভালো করে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। দেখুন যেটা বলি মার্কেটে সেটাই হয়, তার কারণে আমি মার্কেটে সময় দিয়েছি অনেক। আপনাদের আমি যেগুলো শেখালাম একটুকুনি জাস্ট প্র্যাকটিস করুন, আপনারা রেজাল্ট নিজেরাই পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ।